পয়েন্টগুলো মনে রাখবেন। নবীজির জিন্দেগি 30 পারা কোরআন। নবীজির জিন্দেগি 30 পারা কোরআন। 30 পারা কোরআন, নবীজির 23 বছরের জিন্দেগি। লম্বা জিন্দেগি বোঝানো মুশকিল, বোঝাও মুশকিল। এই জন্য উলামায়ে কেরাম 5 ভাগে ভাগ করছেন। কয় ভাগে ভাগ? 5 ভাগে। 1 নম্বরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বরে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বরে গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক না? নবী 1500 বছর আগে, কয় হাজার? যেরকম কয় হাজার? আজ থেকে 1500 বছর আগে মোবাইলে লুট করে রাখেন প্রয়োজনে। বাংলাদেশ থেকে প্রায় 6500 কিলোমিটার পশ্চিমে হযরত আদম আলাইহিস সালামের জন্মের আনুমানিক 9313 বছর পর, হযরত নূহ আলাইহিস সালামের তুফানের আনুমানিক 6135 বছর পর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পর, হযরত মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পর, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 570 অথবা 71 বছর পর, আসহাবে উহুদ এবং আসহাবে কাহফের ঘটনার 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর, 20 এপ্রিল, মতান্তরে 22 এপ্রিল, 12 রবিউল আউয়াল, মতান্তরে 8 অথবা 11 রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মক্কা নগরে মা আমিনার উদরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীকে উজালা করে দুনিয়াতে তাশরীফ আনেন। সুবহানাল্লাহ। কপালের জোরে, কিয়ের জোরে? কপালের জোরে, ভাগ্যের জোরে, বিনা দরখাস্তে তার উম্মত হয়ে গেলাম। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বরে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 নম্বর গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 নম্বর মিলাদুন নবী। 1 নম্বর কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আই বেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্মের হিস্টোরি পরে বলবো। 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের সিরাত, মাথার তলা থেকে পায়ের তলা, ইস্তেনজাখানা থেকে বাইতুল্লাহর হজ, ঘুম থেকে উঠার থেকে নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত, ঘুম থেকে উঠার থেকে নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত, ইস্তেনজাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, পায়ের তলা থেকে নিয়ে মাথার তলা পর্যন্ত, হায়াতের শুরু থেকে নিয়ে কবরস্থ হওয়ার পর্যন্ত আল্লাহর হাবিবের আনিত সকল আদর্শকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মেরাজ। নবীজির কি? নবীজি সশরীরে মেরাজ করেছেন। এই ঘটনা অন্য কোন আম্বিয়া কেরামের বেলায় ঘটে নাই, শুধুমাত্র একমাত্র কে? আমাদের নবী। কথা কোন ঠিক না ঠিক? তো মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবী আলাইহিস সালামের জীবনের আলোচিত ঘটনার একটা বিশেষ ঘটনা। এটা নিয়েও যদি এক বক্তাকে আলোচনা করতে হয়, করতে দেওয়া হয়, কয়েক ঘন্টা আলোচনা করতে পারবে মেরাজ নিয়ে। কথা কোন ঠিক কিনা? 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির হিজরত। নবীজির কি? নবী জন্ম নিয়েছেন মক্কায়, দিন কাটাইছেন মদিনায়। কথা কোন? জন্ম নিয়েছেন কোথায়? মক্কায়। জিন্দেগি কাটাইছেন কোথায়? মদিনায়। নবীজির রওজা মোবারক কোথায়? মদিনায়। যুদ্ধ করেছেন কোথায়? মদিনায়। ইসলামের হুকুমত কায়েম করেছেন কোথায়? মদিনায়। কথা কোন ঠিক কিনা? তাহলে এই হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর হাবিবের জিন্দেগির আরেকটা আলোচিত ঘটনা। 5 নম্বরে গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির যুদ্ধের জীবন। কিসের জীবন? এই কথা কোন কিসের জীবন? মিলাদুন নবী মনে আছে? 2 নম্বরে সিরাতুন নবী, 3 নম্বরে মিরাজুন নবী, 4 নম্বরে হিজরাতুন নবী, 5 নম্বরে গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে কেরামের সংগঠন বললাম ইউথি বা ইউমিল্লাহ, শ্রেষ্ঠ কথা, ছোট কথা, অল্প কথা, কিন্তু জামে মানে হয় মতো, মনে রাখার মতো। এই জন্য যুদ্ধের জীবন, এটা জীবন কিনা? কথা কোন জীবন কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি একটা যুদ্ধে 70টা যুদ্ধ পরিচালনা করেছেন। কথা কোন ঠিক কিনা? 27টা যুদ্ধে কমান্ডার ছিলেন, ময়দানে নেতৃত্ব দিয়েছেন। বাকি যুদ্ধগুলো সাহাবায়ে কেরামকে নেতৃত্বে পরিচালনা করেছেন। উনি কি হবেন? উনি রাহমাতুল লিল আলামিন হবেন না কেন? কথা ঠিক না বেটি? এক যুদ্ধ পালন করে যুদ্ধের শেষে পাকিস্তান জেলখানায়। কথা ঠিক না বেটি? ছিলেন না এই দেশে। এরপরও থাকে অমুক বলতে হবে, ফিতা বলতে হবে, ওই বলতে, অনেক
কিছু বলতে হবে, বলো রাহমাতুল লিল আলামিনকে কি বলবা? আল্লাহু আকবার বলেন। পয়গম্বর কয়টা যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন? 27 যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আর টোটাল 65 লড়াই, 65টা যুদ্ধ পরিচালনা করেছেন। বাকিগুলো আবু বকরকে দিয়া, ওমরকে দিয়া, খালিদ বিন ওয়ালিদকে দিয়া, অমুককে দিয়ে সাহাবায়ে কেরামকে কমান্ডার বানিয়ে যুদ্ধ মদিনা থেকে পরিচালনা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাও নবীদের জীবনের আলোচিত একটা অধ্যায়। এটা নিয়ে যদি আলোচনা করতে দেওয়া হয় 5 বক্তা কেন 100 বক্তা যদি আলোচনা করে 1 মাস, তারপরে গাজওয়াতুন নবীর ইতিহাস শেষ হবে না। শুধু বদর নিয়ে যাবে কয়েক রাত্র, উহুদ নিয়ে যাবে কয়েক সপ্তাহ, খন্দক নিয়ে যাবে, যুদ্ধের শেষ আছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহর হাবিবের জিন্দেগি কয় ভাগে ভাগ করব? প্রথম ভাগ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদুন নবী কাকে বলে? মিলাদুন নবী হলো আসরের নামাজের পরে মিলাদ আছে, সবাই বসে, জিলাপিও আছে, তেহারিও আছে, যেটাই খান, এটাকে মিলাদ বলে নাকি? মুয়াজ্জিন এলান করছে বাদ আসর মিলাদ আছে, সবাই বসে, পাবলিক বসে। এরপরে শুরু হয়েছে আল্লাহুম্মা, শুরু হয়েছে কিনা? বালাগাল ওলা, ইয়া নবী সালা, সিটাঙ্গে দরুদ, নোয়াখালীতে দরুদ, ভৈরবে দরুদ, হুজুর সাতকানিয়া দরুদ, দক্ষিণ সিটাঙ্গের দরুদ, সব দরুদ ভ্যারাইটিস করে। এরপরে জিলাপি দিয়া গজান, মিলাদ শেষ। এটা মিলাদ হয়েছে মিলাদ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হলো বেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্মের ইতিহাস। কথা কোন ঠিক না ঠিক? যেটা পড়ছে আসরের নামাজের পরে, যে বিষয় নিয়ে এলান হয়েছে, এটা মিলাদুন নবী নয়, এটা মিথ্যা কথা। কথা ঠিক না ঠিক? বলার দরকার ছিল বাদ আসর দুয়া দরুদ আছে। এই কথা কোন? আসরের নামাজের পরে দরুদ। আমি মিলাদ এইভাবে বয়ান করে শুনেন। আস্তে